আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তা আমি আল্লাহর রহমতে আপনারা দোয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সব সময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ। তো আমার আজকের রেসিপি হইল, আজকে আমি খুব সহজে কীরকম আমরা গরো খাজা বানাই, তো আমি একটা একটা করে আপনারা শেয়ার করবো, আপনারা আমার সাথে থাকবা। এখানে দেখরা আমি প্লেন ফ্লাওয়ার নিচ্ছি 1/2 কেজি পরিমাণ, আর এখন আমি 1/2 টিস্পুন পরিমাণ দিলাইলাম লবণ দিলাইলাম, ও দেখরা, আর 2 চিমটি পরিমাণ ফুড কালার দিলাম। খাজার তো যে কোনো একটা কালার না দিলে সুন্দর লাগে না, তো আমি অরেঞ্জ কালার দিলাম, কি চাইলে ইয়েলো কালারও দিতে পারবা। আর এখানেও 1/2 কাপ আমি ঘি নিছি, একটু মেল্ট করিয়া তো আমি ময়দার সাথে মিক্স করে লিমু। যদি আপনারা ঘি দিলেও পারবা, আর যদি ঘি না থাকে তাইলে আমরা যে নর্মাল যে তেল দিয়ে রান্না করি, সানফ্লাওয়ার বা ভেজিটেবল অয়েল, ওগুলা দিলেও হইব। তো আমি ঘি দিলাইলাম, দিয়া এখন আমি খুবই বালা করিয়া ময়দার সাথে ঘি মিক্স করা লাগবো। আমি প্রায় 10 মিনিট পর্যন্ত আমি বালা করে ঘি আর ময়দায় মিক্স করছি। কি যখন গিয়া একটা বালি বালি হয়ে যাব, গিয়া কি একটা জোর হয়ে যাব, তখন বুঝবা যে পারফেক্ট হয়ে গেছে গিয়া। তারপরে গিয়া আমরা পানি দিয়া খামি বানাইলিম। আর আমার তো আর অলরেডি ফুড কালার দেওয়া, এখন আমি নর্মাল পানি দিয়া, যে পানি একটু গরমও হইতো না, কি আর ফ্রিজর ঠান্ডা হইতো না, যে পানি আমরা নর্মাল পানি খাই, ও পানি আমার এখানেও পানি 1 গ্লাস তাকি আরও একটু বেশি পানি লাগছে 1/2 কেজি ময়দার খামিটা আপনারা একটু কেয়ারফুলি রাখবা, সফট হয় না জানি, বেশি সফট হয়ে যায় যদি, তে আবার খাজা মুসমুসা হয় না, বা বানাইতেও প্রবলেম হয়। যখন আমরা রুটি বেলিমু তখন প্রবলেম হয়। তো দেখরা আমার খামি এখন রেডি হয়ে গেছে গিয়া, আমি একটা হার্ড শক্ত খামি বানাইছি, দেখানি। তারপরে আমি রাখি দিমু, আরও 20 মিনিটর লাগি ডাকিয়া রাখি দিমু। তো আমি 20 মিনিটর লাগি রাখমু। যদি আপনার কাছে টাইম থাকে তে আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে পারবা রেস্ট। তো আমি 20 মিনিট পরে আবার আইলাম। এখন আমার খামি কতটুকু খিতা হইল দেখরা, এখন কতটুকু সফট হয়েছে দেখরানি। ফার্স্টে কতটুকু হার্ড আছিল, তো রেস্ট তো আর পরে তো আর সবেও আমরা জানি, আর যে কোনো খামিও একটু সফট হয়ে যায় গিয়া। তারপরে এখন আমি কয়েকটা বল বল করিয়া রাখি দিমু, রেডি করিয়া যতটা ওয় কি। তো আমি অনেকগুলা খাজা হইব কেন, তো আমার সবগুলাও রেডি হয়ে গেছে দেখরা। আর এখন লাগবো আমার কর্নফ্লাওয়ার আমি দিয়া রাখি। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিলেও হইব, ফ্লাওয়ার দিলেও হইব কি। তো আমি দিয়া রাখ কর্নফ্লাওয়ার। এখন আমি রুটি বানাইলি আর দেখা। তো রুটি আমি 4টা রুটি দিয়ে 4 লেয়ার দিয়া বানাইমু। আপনারা চাইলে 3 লেয়ার দিয়েও পারবা, 1st লেয়ার দিয়েও পারবা। তো 1st লেয়ার দিলে বেশি হয়ে যায় গিয়া, আর 3 লেয়ার দিলেও ঠিক আছে। তো আমি 4 লেয়ার দিয়া রাখি। বেশি গাঢ়িও নাই, বেশি পাতলাও নাই, যেরকম আমরা নর্মাল রুটি বানাই, চাউলের রুটি বা পরোটা ওরকম কি। তো আমার একটা রুটি বেলা হয়ে গেল,
আর একটা দিয়া টোটাল আমি 4টা করবো। তো আমার 4টা রুটি হয়ে গেছে। এখন আমি ফার্স্টর রুটিত আমি দেখা ঘি ব্রাশ করিয়া দিলাই। আর ঘি ব্রাশ করার পরে আমি কর্নফ্লাওয়ার ছিটাইয়া দিলাই মুফরে, যাতে এক রুটি আর এক রুটির মাঝে স্টিক লাগে না। তো আমি আগেও কইছি আপনারা ময়দা দিলেও হইব, কর্নফ্লাওয়ার দিলে আর কি একটু বালা হইল, মশমশাও হইল। আর তেলও যখন আমরা খাজা ফ্রাই করবো তখন আর গিয়া ময়দা জ্বলিত না, ময়দা হইলে জ্বলি যায় আর কি, কর্নফ্লাওয়ার জ্বলতো না, সাদা থাকবো, তেলের কালার চেঞ্জ হইতো না। তো সবসময় চেষ্টা করবা কর্নফ্লাওয়ার দেওয়ার লাগে। তো আমি ওরকম 4টা রুটি দিয়া লেয়ার বানাই নিলাম। দেখরা আবার আমি কর্নফ্লাওয়ার দিলে আর আমি একটু আগে খাজাগুলা বানাইছি। তো আমার বয়স ওভার দিয়া রাখি খাজা বানানির 1-2 ঘন্টা পরে আজকেও আমি খাজা বানাইছি। তো এখন আমার লেয়ার দেওয়া হয়ে গেছে, 4টা লেয়ার দিলাইছি, দিয়ে আমি রোল করিলি। আর রোল আপনারা একটু কেয়ারফুলি রোল করবা, একটু টাইট হইতো আর কি। যদি টাইট না হয় তে খাজা বেশি লুজ হয়ে যায় গিয়া। তারপরে সাইডে আমি কেন পানি দিয়া আঙ্গুল দিয়ে একটু পানি দিলাইমু, ও সাইডে পানি দিলাইমু, দিয়া স্টিক লাগাই দিলাইমু আর কি। নাইলে তো তেল যখন দিমু, তেল দেওয়ার পরে মুখ ছুটি যাব, ও দেখানি। তো আমি গুলো দিয়া এখন কত লম্বা হয়েছে রোল, অনেকগুলো হইব খাজা, 15-20টা হয়ে যাব। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাট করিলি আর দেখা বিসমিল্লাহ করিয়া। তো যতটা হয় বাকি যেগুলা আছে ওগুলা দিয়াও সবগুলা আর কি আমার অনেক খাজা হইব আজকে। ও দেখা নিলে আর খুব সুন্দর হইয়া লেয়ার আতরিছে। আর যখন প্রেস করবো তখন আরও সুন্দর হইব। আর ভিডিওটা নতুন ভাই বোন যারা দেখরা ফার্স্ট আজকে আমার ভিডিও, প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আপনারা সাথে থাকবা, লাইক দিতে ভুলবা না, ভিডিওটা ফুল ওয়াচ করবা। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে লিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। দিয়ে আর আপনারা সাপোর্টে তো একটু একটু করে আমার চ্যানেলটা গ্রোর। ও দেখানি আমি কীরকম আঙ্গুল দিয়ে প্রেস করলাম। তো আমার সবগুলিও প্রেস করা হয়ে গেছে। তারপরে গিয়া কীরকম লেয়ার 2 সাইডে দিয়া লেয়ার বার হয় আপনারা শেয়ার করবো। ও দেখানি সমান হইয়া 2 সাইডে আস্তে করিয়া, খুবই আস্তে, মাশাআল্লাহ। ও দেখানি 2 সাইডে কীরকম সুন্দর হইয়া লেয়ার বার হইছে। এখন তেলও যখন আমরা ফ্রাই করবো খুব সুন্দর লেয়ার বার হইব। তো আমি আরও একটা আপনারা শেয়ার করি। আর বাকি সবগুলাও আমি ওরকম আঁকি রেডি করিলিম, রেডি করিয়া তারপরে আমি ফ্রাই করবো। খুব স্লো আতে, দেখা খুব সুন্দর হয়েছে। আর এই সাইডে যদি মুখ ছুটি যায় তে আবার একটু পানি দিয়া গ্লু দিলাইবা। তো আমি বাকি সবগুলো ওরকম রেডি করে লিমু। তো আমার সবগুলা রেডি হয়ে গেছে।
ও দেখানি অনেকগুলা হয়েছে, 2-3টা পাতা পিঠাও বানাইছি। ও দেখা এখন আমরা ফ্রাই করার যাইমু গিয়া। কেন আমি একটা কড়াইয়ের মাঝে তেল বয়াইয়া রাখছি, তেল গরম হয়ে গেছে। আর আমি কড়াই দিয়ে আমি সবসময় আমার খাজা বানাই আর কি। এটা হইলো আমার খাজা বানানির কড়াই। আর তো লাগবো আমার 2টা ফোক লাগবো। আর তেল গরম হয়ে গেছে, তেল আমি একটু টেস্ট করিয়া দেখমু। ও দেখা কত সুন্দরে তেল গরম হয়েছে। এই ময়দার সিটা একটারে ঘুরাইয়া ঘুরাইয়া তেলে লইয়া যার। তো বিসমিল্লাহ করে দিলাইলাম, দিয়া ওরকম উল্টা পাল্টা হসাইতে 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 ওরকম করলে আর কি, সাথে সাথে উল্টাইয়া তোলে আর কীরকম সুন্দর হইয়া বারো 2 সাইডে। ও দেখানি আপনারা খেয়াল করিয়া খুব ভালো করিয়া দেখবা আমি কীরকম উল্টাইয়া পাল্টাইয়া বা 2 সাইডে নাড়া দিই। ওরকম নাড়াছাড়া করলে উঠলে আর বারইব। আর তো দেখরা আমি খেতা করি আর ফক দিয়া ওরকম একটু দরিয়া রাখলে ভিতরে তেল ঢুকিয়া ভিতরও মুসমুস হয়ে যাব। বার সাইড ভিতর সাইড 2 সাইডও মুসমুস হয়ে যায়। তো আমি তেল জড়াইয়া আমি আবার আরও একটা দিলাইমু। আর বাকি যেগুলা আছে সবগুলাও আমি ওরকম ফ্রাই করিলিমু আর কি। ও দেখানি আমি কীরকম নাড়া দিয়া রাখইয়া কি অতটুকু বুঝাই যাইতো না, আপনারা দেখিয়া যতটুকু বুঝতে পারবা। ভিডিওটা ফুল ওয়াচ করবা, সবে ভিডিওটা ফুল ওয়াচ করবা প্লিজ। যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে না, তারপরেও আমার ভিডিওটা যদি ক্লিক করেন তে ওয়াচ টাইম ফুল ওয়াচ টাইমটা দিয়া দিবা আপনারা প্লিজ। আর লাইক দিতে ভুলবা না। যতটা ভিউ ততটা লাইক যদি হইতো তো আমার চ্যানেলটা আর একটু গ্রো হইল। একটা লাইক দিতে আমি বুঝি না, ভুলি যাই সেনে। আমি তো একটা ভিডিও আমি যার ভিডিও দেখি আমি ভুলি না লাইক দেওয়া। ও দেখরা আমার ফাতা পিঠা বানাইছিলাম 2 রুলর যে 2 সাইড না ফালাইয়া আমি ওরকম সবসময় ফাতা পিঠা 1-2টা জোটা হয় আর কি, 2টা সাইডটা বানাইলাই। ও দেখানি ফাতা পিঠাও খুব সুন্দর হয়, মশমশা হয়, খুবই মশমশা হয় ফাতা পিঠা। খাজা থাকি ফাতা পিঠা আরও বেশি মশমশা হয়। তো পাতাগুলাও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একসাথে 2টা ডিজাইন, এক খামি দিয়া 2 ডিজাইন। আর আজকে আরও একটা আইডিয়া দেই, যেরকম আমি খাজার খামি বানাইছি সেম ওরকমও ফাতা পিঠার খামি আছে। তো কিছু ডিফারেন্ট আছে। আমরা ফপ বানাইলে অন্য রকমের খামি বানাই বা ডিফারেন্ট আছে। তো খাজায় আর ফাতা পিঠা সেম খামি দিয়েও হয়। তো দেখরা আমি কেন 2 কাপ পানি দিছি মেজারমেন্ট কাপ দিয়া, আর 4 কাপ চিনি দিলাইলাম দিয়া আমি নাড়াচাড়া করিয়া। তো আমার সিরাপ হয়ে যাব গিয়া, চিনির রাব হয়ে যাব গিয়া। 2টা এলাচি দিলাইলাম একটু গ্রান হওয়ার লাগে। তারপরে আমি যখন উতরাই যাব আমিও 1 উতরানি দিমু। এই জিলাপির যে আমরা শিরা বানাই এরকম লাগতো না। তো আমি পানি তো এমনিতেও কমাইয়া দিছি, চিনি একটু দিছি, বেশি টাইম উতরানি লাগতো না। তো দেখরা আমার উতরাই গেছে। এখন আমি খাজা দিলাইলাম কীরকম। আমি স্লো গ্যাসও রাখি দিছি, ঠান্ডা নাই। আমি কুকার অফও করছি না, একটু স্লো গ্যাস রয়েছে আর কি। তো উল্টাইয়া পাল্টাইয়া 1 মিনিট 2 মিনিট লাগেও না, 1 মিনিটেও হয়ে যায় গিয়া। আর যদি চাইন 10-12টা 5-6টা
বা একটা একটা করিয়া যে যেরকম চাই না কেউ ওরকম সিরাপ লাগাইতে পারবা। তো আমার এই ডেগিকটা একটু ছোটো হিসাবে আর মশমশা তো বেশি নাড়াচাড়া করলে ভাঙ্গি যাইব, যার কারণে আমি 3-4টা করিয়া দিলাম। আপনারা আরও বেশি করিয়া একসাথে দিতে পারবা। তো দেখরা আমি এখন ওরকম আর কি সবগুলাও করিলিম, চিনির রস জড়াইয়া জড়াইয়া উঠাইলিম। তো ওই গেল কি আমার সবগুলা খাজা পাতা পিঠা সিরাপ লাগানি হয়ে গেল। আর সব সময় ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবা প্লিজ। আর আজকে আরও পর্যন্ত নেক্সট আরও কোনো ভিডিও দেখা হইব, কত হইব। সব ভালো থাকবা, সাথে থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।